এত যে সাজুগুজু করলে। শোনো আমি একটা কথা বলি, যদি সেকেন্ড বয়ফ্রেন্ড জুটিয়েছো তাহলে কিন্তু তোমার এই বৌমা খানদানি হয়ে যাবে, কোমর ব্যথা ঝগড়া করবে। হ্যাঁ থাম, অসভ্য কোথাকার। অসভ্য? দাঁড়াও, বাবাকে ডাকছি। বাবা, ওই দেখো বাবা। কি হয়েছে? তুই যখনই আমাকে ডাকিস না আমার মনে হয় কোনো বড় টর্নেডো আসছে। আমার এখন মনে হচ্ছে, তুই বিশ্বাস কর, মনে হচ্ছে কোনো বড় সুনামি আসছে। হ্যাঁ ঠিকই তো, আপনার বৌমা বড় টর্নেডো বড় সুনামি, আপনি এদিকে আসেন। কি আছে? শুন না, কি দেখুন। কি দেখো? হেব্বি না? কি হেব্বি? ওটা হেব্বি না? কি হেব্বি মানে কি? বাবা আপনি না দেখতে পাচ্ছেন না আমার শাশুড়ি মা কি সুন্দর সেজে গুজে একদম ভালোবাসে আমার শ্বশুরকে একটা আঁচলে বের। চুপ 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 চুপ, খালি বাজে কথা। শ্বশুরমশাই হয় না তোর? তো তো কি হয়েছে? শ্বশুরমশাই বাবার মতোই হয়, আর আমার তো বাবার সঙ্গে। কিছু না, বাবাকে খুব মিস করি তো, তাই জন্য। আর তাই জন্যই তোমাকে এত বড় করে জোর গলায় বাবা বলে ডাকি। আসলে এই বাবা মা ডাকতে তো সবাই ডাকতে পারে না, না? খুব যারা সৌভাগ্যবান, খুব সৌভাগ্যবতী, তাদের কপালে জুটি। সবাই তো বাবা ডাকতে পারে। বাবার কথা খুব মনে পড়ছিল তো, তাই। আর তাই জন্যই তোমার বরকে পেয়ে আমি সারাক্ষণ বাবা বাবা বলে মাথা খেতে থাকি। যাই হোক তোমরা বসে, আমি একটু চা বানিয়ে নিয়ে আর জল খাবার ব্যবস্থা করছি। এত কাজ করতে হবে না, জল খাবার। তারপর তো আবার বলবে শাশুড়ি আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে, জানো? শাশুড়ি খাটিয়ে খাটিয়ে মারছে। তা তো বলবোই, শাশুড়ি তো খাটিয়ে খাটিয়ে মারছে। সারাক্ষণ শাশুড়ি আর শ্বশুর মিলে প্রেম করছে, কপত কপতে বকবক করছে, আর বউটাকে খাটিয়ে খাটিয়ে একেবারে কালি করে দিচ্ছে। তাই না? তাই মারবো, একটা মারবো। দাঁড়াও, একটা জিনিস বাকি আছে। কি? কে আসছে দেখো? কে? কই আমার ননদিনী রায়বাগিনী, হাজির হও। তুই তো পুরো পারফেক্ট বঙ্গ ললনা ভারতীয় নারী সেজেছিস। আমার মেয়ে তো। বাবা, হ্যাঁ কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ এত সুন্দর সেজেছিস, এইসব গয়না টয়না। হ্যাঁ বাবা, সারা পৃথিবীটা ঋণে চলছে তো, তাই আমরাও ঋণে চলছি। মানে? ওই যে গলাটা তোমার, কানের দুটো আমার, আর এই বালা দুটো ওটাও নিজের। মানে ঋণ নিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছো? তা কেমন লাগছে মেয়েকে? খুব সুন্দর। তো এবার তো মেয়েকে বিদায় দাও। বিদায় মানে? বিদায়? বিদায় মানে? হ্যাঁ, তোমার তো রকি চাইমার সাথে বিয়ে হয়েছিল। হ্যাঁ বাস, তাহলে নয়তো তুমি বিদায় হও, আর নয়তো তাকে নিয়ে এসো। কাকে? আরে ঘর জামাই নিয়ে এসো। আরে না, ঘর জামাই হতে যাবে কেন? আমি আমার মেয়েকে বিদায় দেবো। বাস। হ্যাঁ, সেই বিদায় তো দেবেই না। আমি তো বোঝা হয়ে গেছি তোমাদের, সেই ছোট থেকে আমি বোঝাই হয়ে আছি
একটুও ভালোবাসে না আমাকে, একটুও ভালোবাসো না তুমি। সব সময় শুধু ওই গোবিন্দকে ভালোবেসেছো, আমাকে একটুও ভালোবাসোনি, কখনো ভালোবাসোনি। আমার সমস্ত ভালোবাসাও কেড়ে নিয়েছে, এই জন্য ওকে সহ্য হয় না আমার, একদম সহ্য হয় না। সহ্য হয় নাকি? হ্যাঁ শোনো, তুমি যাকে সহ্য করতে পারো না, সে আমার স্বামী হয়, তাকে আমি ভালোবাসি। আর প্রতিদিন না কিন্তু শুনতে নেই, প্রতিদিন না শুনলে কি হয় বলো তো? আমি একদম দেহত্যাগ করবো, আর আমি দেহত্যাগ করলে আমার স্বামী একদম নটরাজ নৃত্য করবে, তাণ্ডব নৃত্য করবে। আর তাণ্ডব নৃত্য করলে আমার শরীর একদম খণ্ড বিখণ্ড, শাড়ি দেখি ছড়ি ওড়ি একদমই। আস্তে 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 নাটকবাজিটা বন্ধ কর। নাটকবাজি কোথায় করলাম? ঠিকই তো বলেছি, আমি আমার বরের নামে কোনো খারাপ কথা শুনবো না। আর বরকে ডাকে এবার বর বর শ্বশুর কি যাতা বলছি। ও সরি সরি সরি, তোমার তো আবার সব ডাকো না। ওগো শুনছো? হ্যাঁ ওগো শুনছো গো, এদিকে আসবে গো। হ্যাঁ এই 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 তুই বলো ফাজিল কি? হ্যাঁ বাবা, কি করবো বলুন তো? এই আপনাদের মতো গোমরা মুখতের সাথে থাকলে না আমি পাগলই হয়ে যাবো, বুঝতে পেরেছেন? আপনারা সবাই না রাত দুটোর প্যাঁচা। মানে দেখি রাত দুটোর প্যাঁচা মুখটা কখনো দেখেছেন? না, না, দেখেননি তো? না। একদম এই হয়ে যাবো কিরম, একদম আপনাদের এরকম সেম। কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, ঠিক করে কথা বলেন না, প্যাশন নেই, ইমোশন নেই, কিছু নেই। ওগো শুনছো? হ্যাঁ গো শুন। আমাকে ডাকছেন? এদিকে এসো, এদিকে এসো, এসো এসো, এখানে দাও। হ্যাঁ কি করছো? भ्रातस्तबानु जाता हम भुक्षो भक्ता मिदांशु हम। पिता है यमराजस्य यमुनाया विशेष। সত্যি করে বলো তো, ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার থেকে আর অন্য কোনো সুখ আছে কি? ও তো তোমার ভাই হয়, ভাইয়ের সঙ্গে একসাথে থাকবে, একসাথে ঝগড়া করবে, মারপিট করবে, একসাথে সবকিছু শেয়ার করবে। এবার তো আমি জোর করে ফোঁটা দিয়ে গেলাম, এরপর হয়তো জোর করার জন্য আমি আর থাকবো না। তখন কিন্তু তোমার এই ভাই তোমার ফোঁটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকবে। অপেক্ষা করে থাকবে যে কখন ওর বোনটা এসে ওকে ফোঁটা দেবে। আমি কিন্তু ওকে জোর করে উপোস করে ডাকবো, হ্যাঁ, ফোঁটার যেন কখনো মিস না হয়। মনে থাকবে তো নন্দিনী? সুধা, আমি কৃতজ্ঞ মেয়েটার কাছে। পুরো বাড়িটাই কিরকম বদলে দিল।
কিছু বলবি? বলবো। বল। আমার গিফট। Govindo, Bhaja Govindo.